গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো আমলকির মোরব্বা। টক এবং মিষ্টি আমলকির মোরব্বা খেতে অনেক বেশি টেস্টি। তাহলে চলুন আমলকির মোরব্বা কিভাবে বানায় সেটা দেখে নেওয়া যাক। আমলকির মোরব্বা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি ফ্রেশ আমলকি। আমলকিগুলো বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে বয়েলড করে নেব। দেখুন পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছি, দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি হওয়া পর্যন্ত। একটা সিটি হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন আমলকিগুলো বেশ অনেকটাই বয়েলড হয়ে গেছে, এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এরপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়ার মধ্যে 1/2 কাপ জল দিয়ে দেবো। জলটা দিয়ে 1 কেজি মিশ্রি পাউডার দিয়ে দেবো। যেহেতু আমার 1 কেজি আমলকি, সেই জন্য 1 কেজি মিশ্রি ইউজ করেছি। 2 থেকে 3টে তেজপাতা, 3টে লবঙ্গ, 4টে গরম মশলা এবং 1 থেকে 2টো দারুচিনির টুকরো দিয়ে দিচ্ছি। তারপরে বয়েলড করা আমলকিগুলো দিয়ে দেব। আমলকিগুলো মিশ্রির সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। 1/2 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। অল্প একটু গোলমরিচের পাউডার দিয়ে দেব। গোলমরিচের পাউডার এবং বিট লবণ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব 1 ঘন্টা। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। 1 কেজি আমলকিতে আমি এখানে 1 কেজি মিষ্টির পাউডার ইউজ করেছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কমিয়েও দিতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট পরে দেখুন আমলকির স্কিনগুলো কিন্তু অনেকটাই শুকনো হয়ে আসছে। এইভাবে আরো 30 থেকে 40 মিনিট রেখে দেব। দেখুন আস্তে আস্তে করে আমলকির মোরব্বাগুলো কিন্তু হয়ে আসছে। 1 ঘন্টা পরে দেখুন আমলকি কালারটা এরকম চলে আসবে, আর স্কিনটাও কিন্তু এরকম হয়ে আসবে। তৈরি হয়ে গেছে আমলকির মোরব্বা। সরাসরি যারা আমলকি খেতে পারেন না, তারা এইভাবে মোরব্বা বানিয়ে স্টোর করে রেখে অনেকদিন পর্যন্ত আমলকি খেতে পারবেন। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তাই আমলকি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। সরাসরি যারা খেতে পারে না, এইভাবে খেলে এর পুষ্টিগুণও বজায় থাকবে। আমলকির মোরব্বাগুলো একটা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।